দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিকে পাকিস্তান বলে অসাংবিধানিক মন্তব্য করায় তীব্র নিন্দা জানিয়েছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সদস্য আব্দুস সাবুর তাফাদার। তিনি বলেন, শান্তির দ্বীপ বরাক উপত্যকার মানুষের প্রতি এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিধায়ক বিজয় মালাকারের প্রতি আহ্বান জানান বরাক উপত্যকার জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য। শুনে নেব বিস্তারিত। মালাখারর স্টেটমেন্টটা আমি দেখছি, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমার মনে হয় মালাখার বাবু টুকরা টুকরা গ্যাংকর ফিল্ম থেকে অনুপ্রাণিত হইয়া এই স্টেটমেন্টটা দিছেন। তান করিমগঞ্জের ভাষা কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে তার আইডিয়া নাই, এটা থেকে তাই স্টেটমেন্ট থেকে এটা প্রমাণ হয়েছে। সাউথ করিমগঞ্জে পাকিস্তানের লগে তুলনা করা বা একটা সার্বভৌমত্বরে ভারতের অঙ্গরে পাকিস্তানের লগে বা পাকিস্তানের লগে তুলনা করা জনপ্রতিনিধিদের কাছে সবচেয়ে নিন্দনীয় খামার মাঝে একটা, যেটা তাইন করছেন। আমি তার কাছে অতি সত্তর বরাক শান্তিপ্রিয় বরাক মানুষের কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আবেদন জানাইয়া। পার্ট 1। পার্ট 2 হইল গিয়া, আমরার সংবিধানে একটা টেরিটরিরে যখন ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি করছে, যেটারে আমরা হিন্দুস্তান বা ভারত হইয়া প্রাউড মনে করিয়া, এই একটা অঙ্গরে তাইন কিভাবে পাকিস্তান বা পাকিস্তানের লগে তুলনা করেন, এই দুঃসাহস এই বৌদ্ধ লোকের কিভাবে আসলো তান জানা প্রয়োজন। এই সাউথ করিমগঞ্জটা কি খালি মুসলমান মানুষের যে রিপ্রেজেন্টেশন করছেন এরকম নাই, সুদর্শন দাসের মতো মানুষ, প্রফুল্ল চৌধুরীর মতো মানুষ, প্রণবনাথের মতো মানুষ এই সাউথ করিমগঞ্জটা কি রিপ্রেজেন্টেশন করছেন। তান অর্থে এরা কি পাকিস্তানি? এই ধরনের অসাংবিধানিক স্টেটমেন্ট ফিউচারে না দিবার লাগি আমি তানে আহ্বান করিয়া আর শান্তিপ্রিয় বরাকবাসীর কাছে আবেদন করিয়া, যেহেতু এটা ইলেকশন ফরথকামিং মাস, আপনারা এই ধরনের স্টেটমেন্টে কোনো ইম্পর্টেন্স না দিবার লাগিয়া।